জঙ্গলে তো এর আগে কোন খারাপ হয়েছে কি হয় নাই হয়েছে? এটা তো একেবারে নতুন বইয়ের লাশ। কে এই খুনটা করলো? কে এই খুনটা করবো? এটা কি কইবো যে আমি এই খুন করছি? কে কিছুদিন আগে তো একদম হয় ওই যান আমাকে বলছেন? আপনারই তো বলতেছি, এমন ভাবে কথাবার্তা বলতেছেন মনে হয় আমার বাপের জন্ম ছিলেন না। দেখুন, আপনি কি বলছেন আমি আপনার কথা বুঝতে পারছি না। ভাই ভাব ধরতেছেন কেন? আমি এমন কোনো অদ্ভুত ভাষায় কথা বলতেছি না যে আপনি আমার কথা বুঝতে পারবেন না। সরি, আমি ভাব ধরছি না। আমি সত্যি আপনার কথা বুঝতে পারছি না। মানে কি? আপনি শফিক ভাই, এটা আমার ভুলিব কেন? এতে আপনার ভুল হওয়ার একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে আমি শফিক নই, আমার নাম আহসান। আর আপনি জীবনেও আমাকে কোনোদিন কোথাও দেখেননি, কারণ এখানে আমি প্রথম এসেছি। সরি ভাই, কিছু মনে করবেন না। আমার নাম মারুফ। আসলে আমাদের শফিক ভাইয়ের সাথে আপনার চেহারা এত মিল যে দুজনকে পাশাপাশি রাখলে কে শফিক আর কে শফিক না সেটা বোঝা মুশকিল। আমার মনে হয় কোনটা আসল শফিক আর কোনটা নকল শফিক সেটা বের করতে শফিক ভাইয়ের বড় হিমশিম খাইতে হইব। হবে হয়তো। ভাই আপনি মনে হয় আমার কথাটা বিশ্বাস করতে পারতেছেন না। না না, বিশ্বাস করবো না কেন? ভাই আমি তো আপনার ছাড়তেছি না। পাশের ইউনিয়নেই শফিক ভাইয়ের বাড়ি। আমার সাথে বাইক আছে, 1 ঘন্টা লাগবে। চলেন জামুয়ে আসবো। দেখুন, আসলে আমার একটু তাড়া আছে, আমি আসি। ভাই বিলটা আমি দিই। থ্যাংক ইউ, আরেকদিন। আপনি এখানে কতদিন ধরে ভ্যান চালান? মনে নাই, তাই মেলা দিন। আমার মতো কাউকে দেখেছেন? তার মানে আপনি দেখেন নাই। একজনের চেহারার লগে আর একজনের চেহারার মিল থাকে নাকি? থাকে থাকে, আপনি আসলে খেয়াল করেন নাই। প্রতিদিন প্যাসেঞ্জার টানি, কয়জনের চেহারা মনে রাখুন কন? তাও ঠিক। আপনার ভ্যানের প্রতিদিন কত কত লোক ওঠে। ফ্যাট মারি টাকা কামাই, কার চেহারা কেডা মনে রাখে? আপনার নাম কি? আমার নাম শফিক। বাহ, আমার সঙ্গে যার চেহারার মিল তার নামও শফিক। তাহলে আপনার নামের সঙ্গে যদি আরেকজনের নাম মিল থাকে, তাহলে আমার চেহারার সঙ্গে আরেকজনের চেহারার মিল থাকতেই পারে। এইটা কি কন? একজনের চেহারার লগে আরেকজনের চেহারার মিল থাকতে পারে নাকি? ওই বেড়া ওই বেড়ায়, আপনি আপনি। আচ্ছা, এই রাস্তাটা জঙ্গলের কত দূর গেছে? একেবারে ভিতরের দিকে, ওই দিকে মানুষজন যায় না। যাইতে নাকি দিন টিনে আগুন টাগুন জ্বালায়। ওই দিন আগে তো খুনও হয়েছে। বলেন কি? এই রাস্তাটা মোটামুটি নির্জন, তাই না?
এখন তো দুই একজন মানুষ দেখতে আছেন, একটু পরে একটা কুত্তাও থাকবো না। এই যে আপনার স্বপ্ন কুটির। কেউ আছেন? সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। না ঠিক আছে, থাকবে না। আসেন। চলেন স্যার, আপনার রুম দেখাই দিই। চলেন। থ্যাংক ইউ। বাংলোতে আপনি ছাড়া আর কেউ নাই। একজন বুয়া আছে, রান্না করে দিয়ে চলে যায়। আজকে রাতে যা রান্না হয়েছে তাই খাইতে হবে। কালকে থেকে আপনার পছন্দ মতো রান্না পাবেন, যা চান। জি। খাবার নিয়ে আমার খুব একটা সমস্যা হয় না, তবে চাটা ঠিকঠাক মতো চাই। অসুবিধা নাই, আমি ফ্ল্যাক্স আর হলো টি ব্যাগের ব্যবস্থা করতেছি। আসি স্যার, আসসালামু আলাইকুম। তো হাসানুল হাসান একটি নতুন পরিচয়ে নিজেকে আবিষ্কৃত করে কেমন লাগছে শফিক সাহেব? নতুন নাম, নতুন জায়গা, লিখতে হবে নতুন একটা উপন্যাস। সবকিছু মিলিয়ে এ কটা দিন বেশ উপভোগ্য হবে। এখন চট করে ফ্রেশ হয়ে তারপর অন্য কিছু। স্যার, এখন খাবেন? খাবার কি রেডি হয়ে গেছে? কইলাম না, রান্না করে থুয়ে গেছে, এখন শুধু গরম করছি। কিন্তু এখন যে আমার খেতে ইচ্ছে করছে না। আচ্ছা শুনুন, আপনি এক কাজ করুন। জি। আপনি খাবারগুলো ডাইনিং টেবিলে ঢেকে রাখুন, আমার যখন খিদে লাগবে আমি খেয়ে নেব। জি স্যার। শুনুন। জি স্যার। ওই শব্দটি ফেলে দিন। জি স্যার। স্যার শব্দটাতে আমি অভ্যস্ত না, ওটা ফেলে দিন। ভাই বলবেন, শফিক ভাই। কি বলবেন? জি, শফিক ভাই। গুড। এবার আপনার নামটা বলেন। জি, মনির। মনির। ঠিক আছে, আপনি আসেন। জি স্যার। না মানে ভাই,
একটা কথা। বলেন। না থাক, আপনি আবার পরে ভয় পাবেন। ম্যাজিক ইফ, ততক্ষণ পর্যন্ত সে তোমার হয়ে ওঠে না যতক্ষণ পর্যন্ত তুমি তাকে হৃদয়ে ধারণ না করো। খুন, তার মানে খুন নিয়ে উপন্যাস লিখতে হলে আমাকেও খুনি হয়ে উঠতে হবে। ইয়েস, কাল থেকে শুরু করতে হবে আমার চেষ্টা খুনি হয়ে ওঠা। খুনি। ভাই কি বাইরে যাবেন নাকি? হ্যাঁ, আচ্ছা একটা কথা বলেন তো, এই এলাকাটা কতটা নিরাপদ? কি যে কর, এই দেশে আবার নিরাপদ? না মানে অপরিচিত জায়গা তো, ভাবলাম যে একটু জেনে শুনে তারপর বের হই। তা অবশ্য ঠিক কইছেন, তেমন কোনো সমস্যা নাই। তবে এই জঙ্গলে মাঝে মাঝে কিছু খারাপ ঘটনা ঘটে। কিরকম? এই যে কিছুদিন আগে একটা গলা কাটা লাশ পাওয়া গেছে। বলেন কি? কোথায়? আমি অবশ্য দেখি নাই, তবে শুনছি ওই গোরস্থানের সামনে দিয়ে যে রাস্তাটা গেল কিছু দূর আগায় গেলে। ও, তাহলে তো সেই জায়গাটা খুবই ভয়ঙ্কর। আপনি যাইতে চাইলে আমি স্থানীয় একজন লোক দিতে পারি সাথে। না 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 না, শুধু শুধু বাঘের খাঁচায় গিয়ে পা দেবো কেন? এই চাবিটা রাখুন। আমার রুমে ফ্লাস্কে একটু গরম পানি দিয়ে দেবেন, ঠিক আছে? জি ভাই।
এই যে রুমের চাবি। ও হ্যাঁ, আর কিছু লাগবে? রুমে ফ্লাস্কে গরম পানি দিয়েছেন? জি দিছি। ওকে, আমি চা খাবো। জি। আর হ্যাঁ, আপনি 10 মিনিট পরে আমার রুমে একটু আসবেন। জি ভাইয়া। আর কিছু বলবেন? 10 মিনিট পর আমার রুমে, মনে আছে তো? জি ভাইয়া। ভাইয়া কিছু বলবেন? ঠান্ডা পানি দিয়ে চা খাওয়া যায়? আপনাকে ভাই বলতে বলেছি বলে একেবারে মাথা চলে বসবেন? জি মানে কি আপনি এখনো বুঝতে পারছেন না যে আপনার কি করা উচিত? আমি তো স্যার গরম পানি। তাহলে আমি মিথ্যা কথা বলছি? Wait! কি এটা, গরম পানি না ঠান্ডা পানি? জি না স্যার, ঠান্ডা পানি। আমার স্যার কিসের? এখন থেকে বস বলে রাখবেন। এটা নিয়ে যান, গরম পানি নিয়ে আসলে আমি এক্ষুনি চা খাবো। গো! ওকে ওকে বস। Yes, I got it. I got it, I got it. আমি পেরেছি, আমি পেরেছি, আমি পেরেছি। ভালোবাসার গায়ে লেপ্টে থাকে অদ্ভুত সুখময় মৃত্যু। ভালোবাসার গায়ে লেপ্টে থাকে অদ্ভুত সুখময় মৃত্যু। সে রাতে পূর্ণিমা ছিল, চাঁদের এক টুকরো আলো ঝরে পড়েছিল নীলার গায়ে। আর নীলা সেই আলোকে শরীরে মেখে জ্যোৎস্নায় দেখছিল নিজের স্পষ্ট ছায়া। না, নীলা এখন নীলা নয়,
নীলা এখন ছায়া মানবী। ছায়া মানবীকে আরো বেশি মোহনীয় করে তুলতে পাশে এসে দাঁড়ায় ছায়া মানব রবি। রবির হাতে একগুচ্ছ লাল গোলাপ। নীলা অবাক বিস্ময়ে রবির দিকে ঘুরে তাকায়, যেন এক প্রতীক্ষিত মুহূর্তের অপেক্ষায়, শুধুমাত্র রবি নামক এই ছায়া মানবকে কাছে পাবে বলে। রবি আলতো হাতে নীলার এলোকেশে সেই লাল ফুল পরিয়ে দেয়। এবার কাছে টানার পালা। ছায়া মানব বাহুডোরে বাঁধতে চায় ছায়া মানবীকে, কিন্তু মানবী চায় এই মুহূর্তটি চিরকাল জুড়ে থাক কেবল দুজনের প্রতিমায়। মানবের হাত দুটি মানবীর চিবুক ছুঁয়ে গণ্ডদেশে। মানবী যেন একদম বন্ধ করা সুখে ভাসছে, পৃথিবী থেকে একটু একটু করে দূরে সরে যাচ্ছে, আরো আরো অনেক দূরে, সম্পূর্ণ মৃত্যুর কোলে। সুখকর অনুভূতিময় এক অদ্ভুত মৃত শরীরে মানবী শুয়ে আছে এক ধরনের ধুলিতে। গল্পের শুরু এখান থেকেই। এসবের মানে কি? কে আপনি? আমি নীলা, একটু আগে যাকে আপনি খুন করেছেন। মানে? আপনাকে কে বলেছে মৃত্যু সুন্দর? আপনি তো এখন পর্যন্ত জীবিত। আগে আপনি মরে প্রমাণ করেন যে মৃত্যু সুন্দর, তাহলে আমিও মানব। কি বলছেন এসব? কথা বলছি। অর্থহীন কতগুলো শব্দ লিখে কাগজ ভরে ফেলবেন আর তার দায়ভার নেবেন না, তা তো হবে না। বলুন কি হয়ে মরতে চান? কথা দিচ্ছি আপনাকে পূর্ণাঙ্গ সাহায্য করবো আমি। আমি কেন মরবো? আমাকে কেন মরতে হবে? আপনিই তো লিখেছেন মৃত্যু সুন্দর, মৃত্যু সুখময়। তাহলে এই সুখের অনুভূতিটুকু আপনি নেবেন না? কই উঠুন। না, আমি মরতে চাই না। আমি তো আপনাকে মারবো। প্লিজ প্লিজ আপনি এখান থেকে চলে যান। না না, এই সুখের অনুভূতিটুকু আপনাকে না দিয়ে আমি এখান থেকে একদম যাচ্ছি না। দেখুন, আমি কিন্তু আবার আপনাকে মারবো। আপনি ভুলে যাচ্ছেন, প্রত্যেকটি মানুষ একবারই মরে। আমি তো মরে গেছি। আপনি শত চেষ্টা করেও আমাকে আর মারতে পারবেন না। এবার আপনার পালা। আপনাকে আমি বলেছি না আপনাকে। বস, কোন সমস্যা? না, কোনো সমস্যা নেই। গরম পানি দেই? আমার কিছুই লাগবে না। আপনি যান তো, যান। জি বস। আপনি আবার? চলে যায়নি। কি সিদ্ধান্ত নিলেন? কিভাবে মরতে চান? আমি মরতে চাই না। তাতে কি? আমিও তো মরতে চাই না। আপনি কেন আমাকে মেরেছেন? আপনার ইচ্ছে হলো আর আমি মরে গেলাম? ব্যাপারটা সেরকম ছিল না। আমি কোনো কিছু শুনতে চাই না। প্লিজ আপনি এখান থেকে চলে যান।
আপনি শুধু একবার মরে প্রমাণ করে দেন যে মৃত্যু সুন্দর, আমি মেনে যাব। প্লিজ আপনি বলুন কিভাবে মরতে চান। প্লিজ আপনি এখান থেকে চলে যান আমাকে। আপনি মরে প্রমাণ করে দেন যে আপনি মরে যাচ্ছেন, মুখে মৃত্যুতে শান্তি আছে, তাহলে আমি চলে যাব। আমি মরতে চাই না, আমি মরতে চাই না, আমি মরতে চাই না। প্লিজ প্লিজ আমাকে মারবেন না, প্লিজ প্লিজ আমাকে। আপনাকে মরতেই হবে। এসো। কি হলো, এসো। আমাকে সাঁকো পার হতে বলছো কেন? এটা একটা খেলা, আমি এসব ফালতু খেলা খেলি না। কিন্তু তোমাকে তো খেলতে হবেই। আমি আর পারছি না, আমাকে পানি টানছে। ঝাঁপিয়ে পড়ো, আলিঙ্গন করো এই সুখময় মৃত্যুর কোল, তুমি ঝাঁপিয়ে পড়ো। কিন্তু আমি তো সাঁতার জানি না, পানিতে পড়লে আমি মরে যাব। আমি বাঁচতে চাই। সবাই বাঁচতে চায়, আমিও চেয়েছিলাম। আমাকে বাঁচতে দাও। কি হলো, চলো খেলাটা শেষ করি। দয়া করো, আমাকে একটু বেঁচে থাকার জায়গা করে দাও প্লিজ। তুমি কি দিয়েছিলে? তুমি তো পারতে রবির হাতে একটা রক্ত লাল ফুল না দিয়ে ধারালো কোনো এক অস্ত্র দিতে, তাহলে তো অন্তত আমি একবার বাঁচার চেষ্টা করতে পারতাম। দয়া করো, আমাকে দয়া করো, আমি বাঁচতে চাই। এসো, দেখো মৃত্যুকে জয় করা কত কষ্ট। এসো। হ্যালো ওসি সাহেব, আমি মনির বলতেছি, রেস্ট হাউস থেকে। জি বলেন। আমাদের রেস্ট হাউসে বড় একটা ঘটনা ঘটে গেছে স্যার। একজন লোক উঠছে, তার রুমে ধারালো একটা ছুরি পাওয়া গেছে স্যার, আর ঘরের সবকিছু উলট পালট করা। কি নাম লোকটা? শফিক নাম, তার তো কোথাও দেখতেছি না স্যার। আচ্ছা, এই লোকটা কোথা থেকে এসেছে, তার নাম ঠিকানা কি খাতায় এন্ট্রি করা আছে? জি স্যার, সব আছে। ঠিক আছে, আমরা আসছি, আমরা এক্ষুনি আসছি। ঠিক আছে। সেন্ট্রি, গাড়ি বের করতে বলো। আমার পায়ে শিকল বেঁধে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? গন্তব্যের পথে, যেখানে আমি তোমাকে নিয়ে যেতে চাই। না, আমি কোথাও যেতে চাই না। এই সুখময় অনুভূতিকে তুমি অস্বীকার করো না। এসো। না, আমি কোথাও যাব না। দয়া করে আমার পায়ের শিকল ছেড়ে দাও, আমার পায়ের শিকল খুলে দাও প্লিজ। আমি কোথাও যাব না, আমি কোথাও যাব না। আমার পায়ের শিকল খুলে দাও, আমার পায়ের শিকল খুলে দাও, আমার পায়ের শিকল খুলে দাও তোমরা। আমার পায়ের শিকল কি মিয়া চিৎকার করেন কেন? আমার পায়ের শিকলটা খুলে দিন প্লিজ। ওই ওই শিকল, রাত দুপুরে ফাইজলামি করেন নাকি? মানুষের ভয় দেখান, যান বাড়িতে যান। জি জি স্যার, জি হ্যাঁ স্যার, আমরা দেখছি, আসছি। হ্যাঁ স্যার, স্পটে আছে স্যার। জি জি, ওকে ওকে স্যার।
নাম ঠিকানা ফোন নাম্বার সব কিছুই ভুয়া। তার মানে লোকটা প্রফেশনাল কিলার। তাই তো দেখতেছি স্যার। ঠিক আছে, আমরা ব্যবস্থা নিচ্ছি। আর শুনুন, খেয়াল রাখবেন লোকটা এদিকে আসলে ও কোনো কিছু টের পাওয়ার আগেই খবরটা আমার কানে দেবেন, কেমন? ঠিক আছে স্যার। ওকে, ছুটতে নাও। আমি তোমার কাছে ক্ষমা চাইছি, আমি আর লিখবো না। অবশ্যই তুমি লিখবে। হয়তো লিখবো, কিন্তু এমন কিছু লিখবো না যা পড়ে মানুষের মধ্যে বিকৃতির চিন্তা তৈরি হয়। কত সহজে তোমরা মানুষকে প্রভাবিত করো, কিছু ভুলকে শুদ্ধ প্রমাণ করো। সেই লেখার কি অর্থ যা মানুষের জীবনে কোনো কল্যাণ বয়ে না আনে? বস। সরি, আপনাকে কিছু না বলে একটু বেড়াতে গেছিলাম। জি বস। আরে বস কি, ভাই বলেন ভাই। জি স্যার। আপনি কিছু বলবেন? জি না স্যার। স্যার, ভাই, বস। বুঝলাম বিষয়টা খুবই সেন্সিটিভ, কিন্তু উনি ছদ্মনামে লিখেন কেন? ওই লেখক মানুষ একটু পাগলাটে স্বভাবের, কখন কি মনে হয়। কিন্তু এই ধারালো ছুরি দিয়ে তিনি কি করতেন? সেটা তো তিনি স্বীকার করেছেন। ওই জঙ্গলে হাঁটতে গিয়ে সে এই অস্ত্রটা পেয়েছেন, ব্যবহার তো করেনি। আপনি যেহেতু জামিনদার হয়ে নিয়ে যেতে চাচ্ছেন, নিয়ে যান, কিন্তু তিনি কিন্তু আমাদের পুলিশের নজরদারিতে থাকবেন। আর বাইরে কোথাও যেতে চাইলে আমাদের কিন্তু থানা থেকে পারমিশন অবশ্যই নিতে হবে। আর আমরা যখন ডাকবো, আমাদের তদন্তের স্বার্থে তাকে কিন্তু অবশ্যই উপস্থিত থাকতে হবে। জামিন যেহেতু নিয়েছি, বাকিটাও মেনে চলবো আশা করি। ওকে, তাহলে আপনি এই কাগজটা পড়ে একটা সাইন করে যান। তাহলে আর কি, আমি উঠি। আর এই বইগুলো আপনাকে gift করে দেব। আমি আসলে আর লিখবো না। সে কি, বাড়ি যান।
কয়েকদিন রেস্ট নেন, সব ঠিক হয়ে যাবে। সে দেখা যাবে, কিন্তু আপনার অ্যাডভান্সের টাকার বেশ কিছু অংশ যে আমি খরচ করে ফেলেছি। সে দেখা যাবে, এগুলো নিয়ে আপনি এই মুহূর্তে একদম টেনশন করবেন না। না, তা হয়তো ভাবছি না, তবে আমার হাতে টাকা আসলে আমি আপনাকে দিয়ে দেব। দেখা যাবে, চলুন আপনাকে পৌঁছে দিই। আসলে আমি কিছুক্ষণ একা থাকতে চাই। যেমন ভালো হবে। এক্সকিউজ মি, ইয়ে আপনি আহসান না? জি, মানে আমি মীরা। আপনার সাথে আমার গত বছর জাতীয় গ্রন্থমেলায় দেখা হয়েছিল একটা বইয়ের দোকানে, মনে পড়েছে আপনার? জি জি মনে পড়েছে। বাই দ্য ওয়ে, আপনার লাস্ট উপন্যাসটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আপনার নেক্সট উপন্যাস আমরা কবে পাচ্ছি? আসলে আমি বুঝতে পেরেছি, এখন বলবেন না তাই তো? তো একটা অটোগ্রাফ তো দিতে পারবেন নাকি? ইনফ্যাক্ট আমার কাছে এখন কোনো কাগজ কলম নেই। কোনো সমস্যা নেই, আমার কাছে আছে। থ্যাংক ইউ সো মাচ। ইউ ওয়েলকাম। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। বাই দ্য ওয়ে, আপনার সাথে কথা বলে ভীষণ ভালো লাগলো। আসলে মৃত্যুর মাঝে কোনো সৌন্দর্য নেই, যা সৌন্দর্য সেটা জীবনের মাঝেই। আসি। আমি লিখব, হ্যাঁ আমি আবার লিখব।